ফিজিক্যাল বডি না হলে তার কোনো গুরুত্ব নেই। এবারে আপনি ঘুমিয়ে আছেন, আপনার শরীর আছে, কিডনি, হার্ট, লাংস আছে, এবং আমরা যদি এখানে পালসটা ধরি, দেখি পালসটা ধুকপুক ধুকপুক করছে বা নড়ছে, নাক দিয়ে নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে, মানে আপনি বেঁচে আছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। বা এরকমও হতে পারে আপনি কোমায়, কোনো পেশেন্ট কোমায় শুয়ে আছে হসপিটালে, তার শরীর আছে, বলছে হ্যাঁ স্যার, তার প্রাণ আছে, বলছে হ্যাঁ স্যার, নিঃশ্বাস চলছে, কিন্তু সে কিছু করতে পারছে না। কেন? কে নেই আমাদের শরীরে সেই সময়? আমাদের শরীরে তার মানে আরো একজন কেউ থাকে, আমাদের শরীরের ভেতরে তার মানে আরো একজন কেউ থাকে। এ বাবা, তাকে তো আমরা চিনি না। আমি শ্রমিক কুমার ধারার ভেতরে আর একজন কেউ থাকে, সে হচ্ছে মন বা মাইন্ড। তার মানে একটা শরীরের ভেতরে আরো দুজন বসবাস করে লুকিয়ে লুকিয়ে। কারণ কি? কারণ এরা দুজন ইনভিজিবল, অদৃশ্য। তার মানে আমাদের শরীর যেটাকে আমরা বলছি, সেটা তো কিডনি, হার্ট, লাংস, ঠিক আছে, বুঝলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে আরো দুজন থাকে। সেটা একজন আত্মা বা সোল, আর একজন হচ্ছে আমাদের মন বা মাইন্ড। এবং এই দুটো আবার অদৃশ্য, দেখা যায় ইনভিজিবল। কিন্তু এরা যদি না থাকে, আমাদের ফিজিক্যাল বডি কোনো ভূমিকা পালন করতে পারে না। তার কোনো ভূমিকা নেই। কিডনি, হার্ট, লাংস কিছু করবে না, চুপচাপ রেকর্ডিং করে থাকবে। তার মানে শুধু আত্মা আছে বা প্রাণ আছে। প্রাণ কোথায় আছে বলতে পারবো না, কোথায় কেটে দিতে আপনি বলতে পারেন স্যার এই হাতের মধ্যে প্রাণ আছে, এই মাথার মধ্যে প্রাণ আছে, গলার মধ্যে প্রাণ আছে, পেটের প্রাণ আছে। আমরা কিন্তু বলতে পারবো না কোথায় আমাদের প্রাণ। অদৃশ্য, ইনভিজিবল। এই সম্বন্ধে না আমরা স্কুলে পড়েছি, না আমরা কলেজে পড়েছি, না আমরা কোথাও পড়েছি। তার মানে আমরা শরীর ঠিক করার কারিগর হচ্ছি। এই শরীর ঠিক আছে, মেশিন, এটা মেশিন। এটা মিল মেশিন হতে পারে, সিমেন্ট মেশিন হতে পারে, তার কিছু অর্গান আছে। কিন্তু এই অর্গান গুলো তখনই চালু বা তখনই কাজ করবে যখন আমাদের মধ্যে প্রাণ থাকবে। ধুকপুক 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 নিঃশ্বাস যাচ্ছে, আসছে, যাচ্ছে। এই জিনিসটা কে করে? ধুকপুক ধুকপুক কে করে? আর নিঃশ্বাস কে নেয়? অটোমেটিক। অটোমেটিক আমরা নেই না, অটোমেটিক চলে। শুধু ধুকপুক ধুকপুক করে চলবে না, আমাদের ভেতরে একটা মন আছে, যে মন কি ইমোশন, ইচ্ছা, সেই হচ্ছে আমাদের শক্তি। সে হচ্ছে আমাদের শক্তি। এবার আমি যদি আপনাকে বলি, আপনি একটা বেশ বড় সড়ো আমাকে একটু গালাগাল দিন তো, একটা বড় সড়ো আমাকে গালাগাল দিন, বেশ, যাতে শুনলে আমার একদম একদম কান ফান গরম হয়ে যায়। আপনি বলবেন জানি তো বলতে, কেন গালাগাল দেবেন তারা? কিন্তু আপনি এক্ষুনি যদি আপনার পরিবারের সম্বন্ধে, আপনার মায়ের সম্বন্ধে, বাবার সম্বন্ধে এমন কিছু বাজে কথা বলি, তখন দেখবেন অনবরত আপনি আমাকে গালাগাল দিচ্ছেন। তাহলে যে শরীরটা এক্ষুনি গালাগাল দিতে চাইছিল না, বা যে শরীরটা হাত দিয়ে ঘুষি মারতে চাইছিল না, সেই শরীরটাই এখন হাত দিয়ে ঘুষি মারবে। কেন? কারণ আপনার যখন খারাপ লাগবে, তোমার যখন খারাপ লাগবে, বা তোমার যখন অপমান মনে হবে, তার মানে তুমি যখন অপমান কি করলে, অপমানটা কি? অপমান হচ্ছে অনুভূতি। অপমান কি? অনুভূতি। অনুভূতি মানে কি? ইমোশন। ইমোশন, অনুভূতি। তার মানে তোমার ভিতরে যখন একটা অনুভূতি তৈরি হয়, বা আমাদের শরীরে যখন একটা অনুভূতি তৈরি হয়, ইমোশন তৈরি হয়, সেই ইমোশন সেটা কিন্তু অদৃশ্য। তুমি বলতে পারো না অপমান তোমার কোথায়, তুমি দেখাও অপমান, কেটে দেখাও আমাকে, তুমি বলতে পারবে না, তার অপমান দেখা যায় না। অপমান অদৃশ্য। তাহলে একটা মানুষের অপমান, একটা মানুষের খারাপ লাগা,
তাকে শক্তি যোগায়। কিসের মাধ্যমে? কারণ যখনই কোনো ইমোশন, তখনই এখানে রিলেট একটা হরমোন, তখনই রিলেট এখানে একটা হরমোন, অদৃশ্য হরমোন ট্রিগার হয়ে যায়, যে হরমোন আমার হাত তুলতে, আমাকে ছুটতে, আমাকে ঘুষি মারতে, আমাকে তোমাকে গালাগাল দিতে বাধ্য করে ফেলে। তার মানে আমাদের এই যে ফিজিক্যাল বডি, যে ফিজিক্যাল বডি আমি প্রতিদিন কিডনি, লাংস, হার্ট পড়ছি আমরা, তারা বলছে আমি কিডনি সম্বন্ধে জানি স্যার, আমি হার্টের সম্বন্ধে জানি। হার্টের সম্বন্ধে তুমি জানো, কিন্তু খুবই ছোট, পুরোটা জানো না। পুরোটা যদি তোমাকে জানতে হয়, তাহলে এই দুই অদৃশ্য ব্যক্তির সম্বন্ধে তোমাকে জানতে হবে। একজন হচ্ছে প্রাণ আর একজন হচ্ছে মন। তার মানে একটা মন শরীর থেকে যদি চলে যায়, আত্মা আর শরীর পড়ে থাকলে কোনো কাজের নয়। আবার মন আর আত্মা যদি শরীর থেকে চলে যায়, তখন তোমার কিডনি, হার্ট, লাংসে তুমি করবেটা কি? তুমি বলছে না স্যার আমি কিডনি জানি, আপনি জানো, কিন্তু আমি নেই, আমি নেই। আত্মা বলছে আমি নেই, মন বলছে আমি নেই, তাহলে কিডনি, হার্ট নিয়ে কিছু করো। স্যার আমরা পড়েছি স্যার, লিভার ঠিক করতে গেলে স্যার অ্যালোভেরা খুব ভালো, বলে না? ইউটিউব ভিডিওতে আমরা দেখি অ্যালোভেরা লিভারের জন্য খুব ভালো। ওই যে বন্দনা ফোন করতে পারে গো। অ্যালোভেরা ফিজিক্যাল বডির জন্য ভালো, কিন্তু সেই সময় যদি তোমার মন তোমার সঙ্গে না থাকে, তুমি অ্যালোভেরা কি করে বাবা? তোমার আত্মা যদি না থাকে, মৃত মানুষ অ্যালোভেরা কি করবে? অ্যালোভেরা ভালো কখন? যখন তোমার শরীরে প্রাণ আছে। অ্যালোভেরা ভালো কখন? যখন তোমার শরীরে প্রাণ এবং মন দুটোই আছে। কারণ মন যদি তোমার শরীরে না থাকে, তখন অ্যালোভেরা কোনো কাজ করবে না। তখন তুমি কোমায় পড়ে থাকবে। কোমায় পড়ে থাকা লোকের অ্যালোভেরা যা, নিম পাতালতা, তুলসী পাতালতা, সুতরাং তার কোনো তফাৎ নেই, কারণ তখন তার মন নেই। আচ্ছা, এটা কোন নিউট্রিশন পাওয়া যায়, কোন নিউট্রিশন এডুকেশন পাওয়া যায় স্যার? আমরা তো ভিটামিন নিয়ে পড়লাম স্যার, মিনারেল নিয়ে পড়লাম স্যার, কিন্তু মন নিয়ে তো পড়িনি স্যার। আমাদের নিউট্রিশনে তো মনের সিলেবাস ছিল না। তাহলে তুমি কি করে রোগ সারাবে? কোমায় পড়ে আছে, শরীর পড়ে আছে, আর প্রাণ পড়ে আছে, আত্মা পড়ে আছে, মন নেই। তুমি সারিয়ে দেখাও, তোমার কেতাবি সারিয়ে দেখাও, তোমার নলেজ দিয়ে সারিয়ে দেখাও। তো নিউট্রিশন এডুকেশন কি কাজে লাগে দেখো, তবে কোনো কাজে লাগে। তাহলে নিউট্রিশন এডুকেশন ততক্ষণ পর্যন্ত কাজ করবে না, যতক্ষণ আমাদের ফিজিক্যাল বডিতে এই দুটো অদৃশ্য মানুষ বসবাস করবে না। তাহলে এই দুটো অদৃশ্য মানুষের ক্যাপাসিটি আমাদের ফিজিক্যাল বডি ব্যান্ড বাজিয়ে দেয়, ফিজিক্যাল বডিকে ঠিক রাখতে, ফিজিক্যাল বডিকে ভালো রাখতে সহযোগিতা করে। তুমি প্রোটিন খাচ্ছ ফিজিক্যাল বডিতে, ভিটামিন খাচ্ছ ফিজিক্যাল বডিতে, মিনারেলস খাচ্ছ ফিজিক্যাল বডিতে, ক্যালসিয়াম খাচ্ছ ফিজিক্যাল বডিতে, ভিটামিন ডি নিচ্ছ ফিজিক্যাল বডিতে, আর এই দুজনের কি নিচ্ছ? বলে স্যার কিছুই নিচ্ছে না। তাহলে এই দুটো যদি তোমার সঙ্গে সংঘাত করে, তোমার সঙ্গে যদি না থাকে, তো তোমার অ্যালোভেরা জুস কি করবে? তোমার নিম পাতা কি করবে? তোমার তুলসী পাতা কি করবে? তোমার মোরিঙ্গা কি করবে? ঘন্টা করবে, কিছু করবে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে একজন কমপ্লিট নিউট্রিশনিস্ট হতে গেলে এই প্রাণ এবং এই মন এর সম্বন্ধে তোমাকে জানতে হবে, যেটা আমাদের নর্মাল নিউট্রিশন এডুকেশন সিস্টেমের সঙ্গে যুক্ত করা নেই, বাট শরীরের সঙ্গে যুক্ত। তাহলে শরীরের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে শরীরকে ঠিক করার জন্য তুমি প্রতিদিন চেষ্টা করছো, শরীরকে ভালো রাখার জন্য। তার জন্য নিম পাতা, হলুদ, তুলসী পাতা, গোলাপ জল, কত কিছু করছো। তারপরে মানুষটা সুস্থ হচ্ছে না। কারণ কি? কারণ তার ইমোশনাল বডি যদি এফেক্ট হয়, তুমি তাকে কোনো তুলসী পাতা, কোনো গোলাপ জল দিয়ে, কোনো নিম পাতা খাইয়ে, তাহলে কোনো আয়ুর্বেদা সায়েন্স কাজ করবে কি? করবে না। কোন এলোপ্যাথি সায়েন্স কাজ করবে কি? করবে না। কোন হোমিওপ্যাথি কাজ করবে কি? করবে না। তাহলে তোমাকে ইমোশন বডি সম্বন্ধে জানতে হবে, কারণ ইমোশন বডি আমাদের কি করে? পুশ করে, ইচ্ছে প্রকাশ করে। তোমার পরিচয় তোমার ইমোশন, তোমাকে দেখতে তোমার ইমোশন। তুমি বলো না স্যার আমি লিপস্টিক লাগালে খুব সুন্দর লাগে স্যার আমাকে দেখতে,
আমি যখন চুল কাটি না অনেক সুন্দর লাগে। আর যারা বাচ্চা ছেলে, ল্যাংটো ছেলে, বাচ্চা, নাক থেকে চিকনি বেরোচ্ছে, তাকে দেখতে এত ভালো লাগে কেন? কি সুন্দর! সবাই বলছে ও লে 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 লে। সবাই বলেন না কেন? কেন? কারণ সে তো লিপস্টিক পরে, সে তো ল্যাংটো, জামা কাপড়ও পরেনি, হাই হিল জুতো পরেনি, সে স্যুট প্যান্ট টাই পরেনি, তাহলে এত সুন্দর কেন লাগে? কি বিড়ালের বাচ্চা, কি কুকুরের বাচ্চা, কি শুয়োরের বাচ্চা, কি মানুষের বাচ্চা, এত সুন্দর লাগে কেন? তার কারণ তখন তার মধ্যে এই অভিমান, এই ইমোশন, বডি কাজ করে না, সে খুব সরল থাকে। তার শরীরের সঙ্গে মন এবং শরীর দুটো একসঙ্গে যুক্ত থাকে, টাইট হয়ে থাকে। তার শরীরে যা, মনও তা। সে একটা ভাঙা খেলনা নিয়ে ঘন্টার পর ঘন্টা খেলতে পারে, একটা ভাঙা কিছু জিনিস নিয়ে সে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারে। তার কোনো মানে নেই তোমার কাছে হয়তো, বাট তার ভালো লাগা কি? শরীর আর মন যখন একসঙ্গে থাকে তখনই আমরা ভালো থাকি, আর শরীর মন যখন একসঙ্গে থাকে না তখন আমাদেরই মুশকিল। তাহলে আমাদেরকে সুস্থ থাকার জন্য যেমন শরীরের সম্বন্ধে আমরা পড়ছি ম্যাডামের কাছ থেকে, বিভিন্ন ফিজিক্যাল বডি অর্গানের সম্বন্ধে, বিভিন্ন ফিজিক্যাল বডি অর্গানের ব্যবহার সম্বন্ধে, তাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে, ঠিক তেমনি আমাদেরকে আমাদের কমপ্লিট সলিউশনের জন্য এই সোল বা আত্মা এবং প্রাণ বা মন, এই মাইন্ড, এর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তার মানে মাইন্ড সম্বন্ধে যদি আমি না জানি তাহলে আমার এডুকেশন পূর্ণ হবে না। শুধু নিউট্রিশন এডুকেশন নয়, জীবনের এডুকেশন পূর্ণ হবে না। কারণ তুমি আমি জীবনে যা কিছু করতে চাই, ইচ্ছা, সেটা কোথায় হয়? সেটা আমাদের মনে হয়। ইচ্ছা, ইচ্ছা, কিছু খাওয়ার ইচ্ছা, কিছু পাওয়ার ইচ্ছা, তাহলে যে কোনো ইচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে সেটা তৈরি হয় কোথায়? আমাদের মানসিক বডিতে, মনে। এবং সেই ইচ্ছা অনুভূতি নেওয়ার জন্য ফিজিক্যাল বডিকে ব্যবহার করে। ইচ্ছা অনুভূতি নেওয়ার জন্য ফিজিক্যাল বডিকে ব্যবহার করে। তার মানে আমাদের বডি হচ্ছে কৃতদাস কার? ইচ্ছা। আমাদের বডি হচ্ছে কৃতদাস কিসের? ইমোশনের। ইমোশনের। তাহলে এই যে কিছুদিন আগে ভ্যালেন্টাইন ডে চলে গেল, গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিল 18 বছরের ছেলেটা, কিন্তু 18 মাসের ছেলেটা ভ্যালেন্টাইন ডে কি জিনিস জানি না। তাহলে 18 মাসের যে ছেলেটা, তার ভ্যালেন্টাইন ডে নেই, কিন্তু 18 বছরের ছেলেটার ভ্যালেন্টাইন ডে কেন? 18 বছরের ছেলেটার ভ্যালেন্টাইন ডে পায়, কিন্তু 18 মাসের ছেলেটা বা মেয়েটা ভ্যালেন্টাইন ডে পায় না কেন? দুজনেই মানুষ, কিন্তু দুজনেরও শরীর আছে, দুজনেই পুরুষ বা নারী। তাহলে তাদেরও কিডনি, হার্ট, লাং সব আছে, তাদেরও শরীর আছে, আত্মা আছে, কিন্তু কি নেই? একজনের মন নেই, আরেকজনের মন আছে। তাহলে যার মন আছে সে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য, আর যার মন নেই সে চুপচাপ শুয়ে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে মন একটা মানুষকে গোলাপ ফুল নিয়ে দাঁড় করিয়ে দেয় আই লাভ ইউ বলার জন্য। মন একটা মানুষকে কোনো কিছু বলতে দেয় না। এবার মন যখন ভাবছে ইমোশনালি, তখন সে কি করছে? একটা হরমোনকে ট্রিগার করে দিচ্ছে। লাভ হরমোন, ভয় হরমোন, অপমানের হরমোন, দুঃখের হরমোন, যন্ত্রণার হরমোন, কষ্টের হরমোন। তার মানে আমাদের যন্ত্রণা, কষ্ট, কষ্ট, আমাদের লজ্জা, আমাদের ভয়, এগুলো কি? এগুলো অনুভূতি। এগুলো আমরা দেখতে পাবো না বা দেখতে পাই না। এই যে খারাপ লাগা, ভালো লাগা, কষ্ট হওয়া, লজ্জা লাগা, ভয় লাগা, খুশি হওয়া, আনন্দ পাওয়া, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মনের বাসনা বা মনের ইচ্ছে বা ইন্টেনশন। আবার ইন্টেনশন, ইচ্ছা, আমি কি করতে চাই, আমার কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে। তাহলে তার মানে সমস্ত নাটের গুরু হচ্ছে এই জিনিসগুলো আমাদের জীবনে, আমাদের জীবনের ভাগ্য, আমাদের জীবনের হাসি, আমাদের জীবনের কান্না,
আমাদের জীবনের অ্যাচিভমেন্ট, সমস্ত কিছু মানে পেছনে তোমার ফিজিক্যাল বডির কোনো ভূমিকা নেই। তো তুমি শিখেছো এভারেস্টে উঠতে গেলে তোমার পা লাগে, তাই তো? পা দিয়ে তো এভারেস্টে উঠতে হয়। কিন্তু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোটি কোটি লোকের পা আছে, কিন্তু তারা এভারেস্টের চূড়ায় কোথায় উঠেছে? এভারেস্টের চূড়ায় তারাই উঠেছে যাদের মধ্যে একটা ইমোশন কাজ করেছে, একটা ইমোশন কাজ করেছে, বা একটা অনুভূতি কাজ করেছে। কি কাজ করেছে? অনুভূতি। অনুভূতি কি? আমাকে এভারেস্টে চূড়ায় উঠতে হবে। একটা অনুভূতি ফিজিক্যাল বডিকে বাধ্য করছে তুই এভারেস্টে চূড়ায় উঠে যা। ওখানে অনেক ঝুঁকি আছে, অনেক কষ্ট আছে, অনেক ঠান্ডা আছে, অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে। তার সত্ত্বেও ফিজিক্যাল বডি উঠে যাচ্ছে কিসের জন্য? অনুভূতির জন্য। ওই অনুভূতিটা নেওয়ার জন্য, কারণ আমি এবারে জয় করতে চাই, এবারে জয় করতে চাই, আমি ভালোবাসা পেতে চাই, তাই গোলাপ ফুল দিয়ে দাঁড়িয়ে। যখন আপনার ভেতরে এই অনুভূতি হবে, তখনই আমাদের জীবনের মধ্যে পরিবর্তন ঘটবে। যেমন আমাদের শারীরিক পরিবর্তন ঘটতে পারে, তেমন আমাদের অর্থনৈতিক পরিবর্তনও ঘটতে পারে। তার মানে আমি যদি অসুস্থ হই আমার অনুভূতির জন্য, আমি যদি সুস্থ শরীর হই সেটাও কিন্তু আমার অনুভূতির জন্য। আমি যদি অসুস্থ হই সেটাও কিন্তু ভূমিকা পালন করছে আমার অনুভূতি। আমি যদি সুস্থ হই তার জন্য ভূমিকা পালন করছে আমাদের অনুভূতি। গত 15 বছর আগে আমার ডায়াবেটিস হয়েছিল, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার সঙ্গে 15 বছর আগে কোটি কোটি লোক তারাও ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু আমার অনুভূতিতে প্রথম লেগেছিল আমি ওষুধ খাবো, এটা তো লজ্জাজনক ব্যাপার। আমি অসুস্থ, মানে ওষুধ কে খায়? অসুস্থ লোক। বাট আমি তো অসুস্থ নই, আমি তো অসুস্থ থাকতে চাই না। তখন যখন পড়াশোনা করে, তখন যখন বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে মাছ, মাংস, ডিম, দুধ, মিষ্টি, বিস্কিট, পাউরুটি, তেলে ভাজা, রান্না করা খাবার যদি বন্ধ করে দেওয়া যায় তুমি তোমার ধারা, তাহলে কিন্তু তুমি সুস্থ হতে পারো। তার আগে আমি মাছ, মাংস, ডিম, দুধ সবকিছু খেতাম, কেটে ফুটে খেতাম, বেশি বেশি করে খেতাম। তাহলে আমার অনুভূতিতে কি ছিল? মাছ, মাংস দাও, বেশি বেশি করে খাবো। আর ওটা আমাদের পছন্দ, ওটা আমার ভালো লাগা। তাহলে সেই ভালো লাগা, সেই অনুভূতি যেদিন আমি বদলালাম, আগে অনুভূতি ছিল বেশি বেশি দাও, লোভ, আরো চাই, আরো পেতে চাই, আরো নিতে চাই, আরো খেতে চাই। যখন সেই অনুভূতিকে বদলে ফেললাম, শুধু কাকে বদলালাম? অনুভূতিকে বদলালাম, তাতে ডায়াবেটিস চলে গেল। অনুভূতি চলে গেল যখন, তখন আমার শরীরের মধ্যে হরমোন কি করলো? মাছ মাংসের প্রতি একটা ঘৃণা নিয়ে এলো। কারণ আমার মনের মধ্যে লজ্জা কাজ করছিল যে আমি একজন অসুস্থ রোগী হয়ে সারা জীবন ঘুরে বেড়াবো। আমি কি মানুষ? আমি কি মানুষ? মান হুঁশ তবেই তো মানুষ। তার মানে আমার হুঁশই নেই, আমি একজন অসুস্থ মানুষ। আর সেটার আসল কারণ মাছ, মাংস, ডিম, দুধ খাওয়ার জন্য। তখন আমি চেখে যাব কি করে? আমি জানতে পারছি এটা বিষ, আমি জানতে পারছি এটা আমার জীবন কেড়ে নেবে, আমি জানতে পারছি এটা আমার জীবনকে সংশয় করে দেবে। চোখের প্রবলেম, চুলের প্রবলেম, কিয়ের প্রবলেম, যা 12টার বাজার তো ধরে দিচ্ছিল তখন। তাকে যদি না ঠেকাতাম তাহলে আজকে হয়তো আমাকে পাওয়া যেতে গেলে সন্দেহ। তাহলে সেই ইমোশনটা শুধু বদলেছে। একটা ছিল হ্যাঁ খাবো, একটা ইমোশন বদলেছে খাবো না। একটা ইমোশন বদলানোর জন্য ফিজিক্যাল বডি বলতে তুই কে? ডায়াবেটিস না। নিম পাতা চেবানো, করলা চেবানোর জন্য ডায়াবেটিস যায়নি রে বাবা। হ্যালো নিউট্রিশনিস্টরা, নিম পাতা চেবানোর জন্য, মর্নিং ওয়াক করার জন্য নিউট্রিশনিস্ট কি বলে, মর্নিং ওয়াক করার জন্য ডায়াবেটিসটা যায়নি। তাহলে যে সমস্ত মহাপুরুষরা নিউট্রিশন বই পড়ে বলছো হ্যাঁ তার ভিটামিনটা মুখস্থ হয়ে গেছে, তার ক্যালসিয়ামটা মুখস্থ হয়ে গেছে, তার নিউট্রিশন প্রোটিন ভিটামিনটা মুখস্থ হয়ে যায়, মিনারেলসটা মুখস্থ করতে চায়, তার কার্বোহাইড্রেট খুব প্রোটিন, ওটা বেশ ভালো ভালো করে করছি কার্বোহাইড্রেটটা, ওটা করা হয়ে গেছে তো স্যার একদম বন্ধে মা করে বৃন্দাবন, আমি তো পড়াশোনা করে নিয়েছি নিউট্রিশন। তুমি 20 টাকার জেনেছো, 20 টাকার জেনেছো। তার মানে একটা অনুভূতি, মাছ মাংস খেতে চাই, একটা শরীরে ডায়াবেটিক রোগ। একটা অনুভূতি, মাছ মাংস খেতে চাই না, ডায়াবেটিক রোগ নেই। হ্যালো, একটা অনুভূতি একটা লোকের রোগ ছাড়া। এবার আপনি নিউট্রিশন পড়ে কি করবেন বলুন?
কি করবেন? পাতা মানে কাঁচা, বলি স্যার ভুলিয়ে যাচ্ছে স্যার। ধরতে পারছেন যে মানুষের অনুভূতির জন্য আজকে অনুভূতি কি? চেতনা। চেতনা, তাহলে চেতনা মানে কি? প্রকৃত জ্ঞান। তার মানে একজন জ্ঞানী লোক